তুমি কি জানো যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট একই কথা? এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে সারা জীবন তো দুইটা আমরা ডিফারেন্ট ফর্ম চিনলাম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট দুইটা আলাদা। তাহলে আমি এখানে দাঁড়িয়ে বলছি যে দুইটা ভিন্ন জিনিস না, দুইটা একই জিনিস। এখন তুমি যদি জানতে চাও এই ব্যাপারটা, তাহলে কিছু সময় এই ভিডিওতে তোমাকে ইনভেস্ট করতে হবে। তো চলো এই টপিকটা শুরু করি। তো আমি বলেছিলাম কি যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট হচ্ছে একই কথা। তাহলে আমি সেমভাবে টাইটেলটাই দিয়েছি যে পাস্ট ইনডিফিনিট ইকুয়াল টু পাস্ট পারফেক্ট, দুইটা যেহেতু সেম কথা এই জন্য আমি এখানে সেম কথাটা লিখেছি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আমি যে জায়গায় ব্যবহার করতে পারবো, পাস্ট পারফেক্ট ওই একই জায়গায় ব্যবহার করতে পারবো, এই জন্য আমরা এখানে সেম কথাটা লিখেছি। এখন আমাদেরকে জানতে হবে যে আসলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি। যদি একটু রিকল করি, রিমাইন্ড করি, তাহলে দেখা যাচ্ছে যে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। যে কোনো ভার্বের 2 নম্বর ফর্মটাই মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, রাইট? যেমন গো এর পাস্ট ইনডিফিনিট ফর্মটা হচ্ছে ওয়েন্ট, বাই অর্থাৎ কেনা এর পাস্ট ইনডিফিনিট ফর্মটা হচ্ছে বট, তারপরে হচ্ছে ব্রিং এর পাস্ট ইনডিফিনিট হচ্ছে। এইভাবে আমরা ভার্বের যে কোনো 2 নাম্বার ফর্ম দিয়ে কিন্তু আমরা এই পাস্ট ইনডিফিনিট ফর্মটা কিন্তু তৈরি করতে পারি। তো এবার আসি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে যে এখানে হ্যাড বসাতে হবে, তারপরে হচ্ছে V3 বসাতে হবে, তার মানে হ্যাড প্লাস ভার্ব 3, যেমন হ্যাড গন, হ্যাড বট, হ্যাড ব্রট। সো এইভাবে আমরা এই ধরনের স্ট্রাকচারটা তৈরি করতে পারি, বা এই ধরনের স্ট্রাকচারটা যখন আমরা দেখব তখনই বলতে পারবো যে এই স্ট্রাকচারটা অবশ্যই পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, আর শুধুমাত্র V2টা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। যেহেতু আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সেম কথা, তাহলে এই সেম কথা কখন সেটা যদি দেখতে চাই, তাহলে এই দুইটা ফর্মের বাংলা অর্থ দেখতে হবে। এখন তুমি যদি একটু নোটিস করো যে পাস্ট ইনডিফিনিটের বাংলাটা হচ্ছে করেছিল, এখানে লেখা আছে করেছিল বলতে এখানে যে কোনো একটা ভার্ব হতে পারে, করা যে কোনো ভার্ব, যেমন খেয়েছিল, গিয়েছিল, কিনেছিল, ঘুমিয়েছিল, এরকম করে। একইভাবে হ্যাড প্লাস ভার্ব 3 দ্যাট মিনস পাস্ট পারফেক্ট এটা, তাহলে এটার অর্থটাও কিন্তু করেছিল, অর্থাৎ আগেরটা পাস্ট ইনডিফিনিট, এটার বাংলা অর্থটাও হচ্ছে করেছিল, পরেরটাও হচ্ছে পাস্ট পারফেক্ট, এটার বাংলা অর্থটা হচ্ছে করেছিল। এখন দুইটাই যেহেতু বাংলা অর্থ সেম, এটাও করেছিল এটাও করেছিল, এই জন্য আমরা বলতে পারি যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সেম কথা। এখন তোমাদের মাঝে কোয়েশ্চেন আসতে পারে যে সাধারণত হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট যদি সেম কথাই হয়, তাহলে আমরা দুইটা ডিফারেন্ট জায়গায় পড়ি কেন? এটা স্ট্রাকচারালগত ডিফারেন্ট রয়েছে, কিন্তু অর্থগত দিক থেকে, বিশেষ করে তুমি যখন স্পোকেন প্র্যাকটিস করছো, তখন যদিও কিছু সেখানে তফাৎ থাকে বা পার্থক্য থাকে, তুমি সেটাকে নেগলেক্ট করতে পারো। যদি তুমি নেগলেক্ট করে দাও, তাহলেই তুমি বলতে পারো যে পাস্ট ইনডিফিনিটের বাংলা অর্থটা হচ্ছে করেছিল, পাস্ট পারফেক্টের বাংলা অর্থটাও হচ্ছে করেছিল। এই জন্য তুমি এইটা দিয়েও একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারো, এটা দিয়েও একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে আমরা দেখলাম যে ইংরেজি স্ট্রাকচার দেখে বুঝতে পারছি যে এদের দুইটার ভিতরে পার্থক্য রয়েছে, স্ট্রাকচারালগত পার্থক্য রয়েছে। যেমন এটা হচ্ছে B2 আর এটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3, কিন্তু এই দুইটাতে অর্থাৎ তাদের বাংলা অর্থ দিক থেকে যদি আমি তাকাই, তাহলে কিন্তু সেমই পাচ্ছি, অর্থাৎ করেছিল এবং এটাও করেছিল। এখন তুমি যদি খুঁজো যে আসলে এই দুইটার ভিতরে ইংরেজি স্ট্রাকচারালগত ডিফারেন্ট রয়েছে, ভালো কথা। বাংলা কি কোনো ডিফারেন্স নেই? আসলে একটু ডিফারেন্ট রয়েছে। ডিফারেন্সটা হচ্ছে, দেখো যে এইটার ভার্ব 2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের আসলে দুইটা বাংলা অর্থ বহন করে, একটা হচ্ছে করেছিল, আরেকটা হচ্ছে করলো। যেমন সে খেলো, করলো বলতে যে কোনো একটা ভার্ব, যেমন সে খেলো, সে গেল, সে কিনলো, এরকম অর্থ প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। আবার সে করেছিল, সে খেয়েছিল, সে ঘুমিয়েছিল, সে গিয়েছিল, এরকম অর্থ আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের তুমি অর্থটা পাচ্ছ, বাংলা অর্থ পাচ্ছ দুইটা, একটা হচ্ছে করেছিল আর একটা হচ্ছে করলো। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু একটা বাংলা অর্থ পাচ্ছ, সেটা হচ্ছে করেছিল। যেহেতু এখানেও করেছিল, এই অর্থেই, কেবলমাত্র এই একটা কন্ডিশনেই আমরা বলতে পারি যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট একই কথা। এই ছোট্ট ব্যাপারটা যদি মনে রাখতে পারো, তাহলে তুমি নিউজ পেপারে যে আর্টিকেলগুলো থাকে, ওই আর্টিকেলগুলো কিন্তু খুব সহজেই পড়তে পারবা। কারণ ওখানে অনেক সময় ব্যবহার করে যে পাস্ট ইনডিফিনিট দিয়ে যে ধরনের সেন্টেন্সটা তৈরি করা হলো, একইভাবে পাস্ট পারফেক্ট দিয়ে ওই একই ধরনের সেন্টেন্স তৈরি করা হচ্ছে। তখন তোমাদের মাঝে একটা কনফিউশন তৈরি হয়, কিরে এখানে তো দুইটা ডিফারেন্ট ফর্ম, অথচ অর্থগত দিক থেকে এক। তো এটা তো আমরা জানি যে দুইটা ডিফারেন্ট ফর্ম, সুতরাং দুইটা ডিফারেন্ট বাংলা অর্থ থাকা উচিত, কিন্তু তখনই তোমার কনফিউশনটা তৈরি হয়। ওই কনফিউশনটা যদি দূর করতে চাও, তাহলে এই টপিকটা যদি, এই ছোট্ট ব্যাপারটা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার জন্য এনাফ। আর যদি এমন হয় যে তুমি স্পোকেন প্র্যাকটিস করছো কিন্তু লিসেনিং প্র্যাকটিস করছো না, তাহলে কিন্তু তোমার জন্য আরেকটা সমস্যা। তো এই টপিকটা মনে রাখলে তোমার দুই দিক থেকেই বেনিফিটেড হবে, লিসেনিং এবং
রিডিং। তো যাই হোক, আমরা এটা জানলাম যে পাস্ট ইনডিফিনিটের দুইটা অর্থ বহন করে, একটা হচ্ছে করেছিল আর একটা হচ্ছে করলো। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর তাছাড়া এখানেও দেখলেও বোঝা যায় যে করেছিল করলো দিয়ে বাংলা সেন্টেন্স তৈরি করব। যেমন ধরো সে স্কুলে গিয়েছিল, এখানে খেয়াল করো যে গিয়েছিল তার মানে হচ্ছে করেছিল, করেছিল বলতে যে কোনো একটা ভার্ব। এখন করেছিল এখানেও আছে এখানেও আছে, তাহলে তুমি দুইটা দিয়ে কিন্তু এই বাংলা সেন্টেন্সটা তৈরি করতে পারবা। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট যার স্ট্রাকচার হচ্ছে V2, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে মানে স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। এখানে একটা জিনিস খেয়াল করো যে এটার যদি ইংরেজি করি প্রথমটা দিয়ে পাস্ট ইনডিফিনিট দিয়েও করতে পারো, পাস্ট পারফেক্ট দিয়েও করতে পারো। তো আমি প্রথমে যে সেন্টেন্সটা তৈরি করেছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখো এটা হচ্ছে গো এর 2 নাম্বার ফর্ম অর্থাৎ ওয়েন্ট, তার মানে হচ্ছে যে আমি পাস্ট ইনডিফিনিট দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা তৈরি করেছি। একইভাবে যেহেতু এখানে গিয়েছিল তার মানে করেছিল, তাহলে তুমি পাস্ট পারফেক্ট দিয়েও করতে পারবা। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা ছিল হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে দেখো এখানে হ্যাড রয়েছে আর ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ গো ওয়েন্ট গন, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে গন, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাড গন টু স্কুল এইভাবে লিখতে পারি। তাহলে তুমি এইভাবেও সেন্টেন্সটা তৈরি করছো অথবা এইভাবেও সেন্টেন্সটা তৈরি করছো। কিন্তু এখন যদি আমি এই বাংলা সেন্টেন্সটাতে যদি বলি যে সে স্কুলে গেল, তার মানে গেল বলতে করলো, এই যে দেখো করলো বলতে আমরা পাস্ট ইনডিফিনিট বোঝাচ্ছি, তার মানে করলো বলতে কি যে কোনো একটা ভার্ব, খেলো, গেল, ঘুমালো, এরকম করে যে কোনো কিছু বলতে পারি। তো যদি বলি তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে চলে আসছে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে পাস্ট ইনডিফিনিটের অর্থটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে করেছিল আর একটা হচ্ছে করলো। এই দুইটার ভিতরে যে কোনো একটা দেখলেই পাস্ট ইনডিফিনিট বসাবা। আবার যদি বলো যে শুধুমাত্র করেছিল আছে অর্থাৎ গিয়েছিল, ঘুমিয়েছিল, এনেছিল, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি পাস্ট পারফেক্ট। বাট যদি দেখো যে শুধুমাত্র করলো কথাটা আছে যেমন গেলো, খেলো, এরকম যদি হয় তাহলে অবশ্যই সেটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট শুধুমাত্র করেছিল এটা বাংলা অর্থ বহন করে, আর পাস্ট ইনডিফিনিট এইটার বহন করে হচ্ছে দুইটা, একটা হচ্ছে করেছিল আর একটা হচ্ছে করলো। ওকে, তাহলে এইভাবে তুমি যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবা। তুমি যেহেতু স্পোকেন প্র্যাকটিস করছো এই জন্য তোমাকে দুইটা গ্রামার অবশ্যই মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে ভয়েস। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে টেন্স নির্ভর ছিল। এবার তোমাকে ভয়েসে একটু ফিরে আসতে হবে, অর্থাৎ এটার সাথে ভয়েস অর্থাৎ টেন্সের সাথে ভয়েসটা আসলে টোটালি কানেক্টেড। এই টেন্স এবং ভয়েস কিভাবে কানেক্টেড সেটা জানতে চাওয়ার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভয়েস কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস কিভাবে চিনবো আর প্যাসিভ ভয়েস কিভাবে চিনবো, এই দুইটা চেনার উপায়টা আসলে কেমন? তো আমি যদি একটু দেখি যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস চিনতে হয়, কিভাবে প্যাসিভ ভয়েস চিনতে হয়, এত কিছু আমি মনে রাখতে পারবো না বা আমি রাখবোই না, যেহেতু আমি শর্টকাট নিয়মে স্পোকেন প্র্যাকটিস করছি। তো স্ট্রাকচারালগতভাবে তাই আসে যে শর্টকাট নিয়মে স্পোকেন প্র্যাকটিস করছি, সেই ক্ষেত্রে আমি এত কিছু ডিটেলসে জানবো না। আমাকে ছোট্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে একটা ফর্ম দেখে কিভাবে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ ফর্ম চিনবো। এটা চেনার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে বি অথবা বিনের পরে ভার্ব 3 নাম্বার যদি ফর্ম হয়, অর্থাৎ বি অথবা বিন থাকবে তারপরে ভার্ব 3 থাকতে হবে, 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল, এরকম যদি থাকে তাহলে ওই ফর্মটা হবে অবশ্যই প্যাসিভ ফর্ম। মাইন্ড ইট, মনে রাখতে হবে কিন্তু যে বি অথবা বিন আছে, বিও থাকতে পারে বিনও থাকতে পারে, দুইটার ভিতরে যে কোনো একটা, তারপর অবশ্যই ভার্ব 3 নাম্বার ফর্ম থাকলে, পাস্ট পার্টিসিপল থাকলে, তাহলে সেই টোটাল ফর্মটাই হচ্ছে প্যাসিভ ফর্ম। আর যদি না থাকে, এরকম যদি না হয়, অথবা দেখা গেল যে শুধুমাত্র বি অথবা বিন আছে তারপরে ভার্ব 3 নাই, ভার্ব 1 আছে, তো ওরকমভাবে আমরা জানি যে আসলে বি অথবা বিনের পরে ভার্ব 3 ছাড়া কিছুই বসে না। তো এরকম যদি ফর্মটা হয় তাহলে প্যাসিভ, আদারওয়াইজ এরকম যদি না হয় তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে এটা গেল 1 নাম্বার, একটা উপায় আমি প্যাসিভ না অ্যাক্টিভ এটা চিনলাম। দ্বিতীয় উপায় হচ্ছে এম ইজ আর, এটা একটা ফর্ম, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার, এটা একটা ফর্ম। এই দুইটা ফর্মের পরে যদি ভার্ব 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেই স্ট্রাকচারটা হবে প্যাসিভ ফর্ম। এরকম যদি না হয় তাহলে সেটা অ্যাক্টিভ ফর্ম। মাইন্ড ইট, মনে রাখতে হবে কিন্তু এটা প্যাসিভ ফর্ম করতে গেলে 3 নাম্বার ফর্ম অবশ্যই থাকতে হবে। শুধুমাত্র 3 নাম্বার ফর্মে থাকবে না এরকম না, তার আগে অবশ্যই অ্যামিজার নয়তো বা ওয়াজ ওয়ার এগুলোর ভিতরে যে কোনো একটা থাকতে হবে। একইভাবে এখানে B3 থাকলে চলবে না, শুধু তার আগে বি অথবা বিন থাকতে হবে। অথবা উল্টোভাবে যদি বলি যে বি অথবা বিনের উপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে প্যাসিভ, আর এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিজার অথবা ওয়াজ ওয়ারের পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে, পাস্ট পার্টিসিপল থাকলে, তাহলে সেটাও হবে প্যাসিভ। এখন আমরা একটু খেয়াল করি যে এখানে যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট রয়েছে, দুইটা স্ট্রাকচার আমি জানি যে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে V2 আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে
হ্যাড প্লাস বার থ্রি। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে পাস্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচারটা V2, এটা কি অ্যাক্টিভ বলবো না প্যাসিভ বলবো? প্যাসিভ চেনার দুইটা উপায় কিন্তু আমরা জানি। একটা হচ্ছে বি অথবা বিনের পরে বারবার 3 নম্বর ফর্ম থাকবে, আর একটা হচ্ছে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার পরে বারবার 3 নম্বর ফর্ম থাকলে সেটাও প্যাসিভ। তাহলে এখানে আমরা কিন্তু তা কিন্তু দেখতে পাচ্ছি না, এই দুইটার ভিতরে যে কোনো একটাও দেখতে পাচ্ছি না। দেখো যে এখানে কিন্তু বলা আছে যে শুধুমাত্র V2, তার আগে বি অথবা বিন আছে নেই। সে কি নিজে বার থ্রি? না। অথবা দ্বিতীয় ক্ষেত্রে যদি বলি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে 3 নম্বর ফর্ম থাকতে হবে, সে নিজে 3 নম্বর ফর্মও নাই এবং তার আগে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোও নাই। সুতরাং যেহেতু নাই, সুতরাং V2 এটা একটা অবশ্যই কি প্যাসিভ না, অবশ্যই অ্যাক্টিভ ফর্ম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম, একটু লিখে নিলাম এটা। এবার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে চলে আসি। এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাড প্লাস বার থ্রি। তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এখন প্যাসিভের ক্ষেত্রে আমি যদি তাকাই তাহলে কি আছে যে বারবার 3 নম্বর ফর্ম থাকবে এবং তার আগে বি অথবা বিন থাকবে। এটা হচ্ছে 1 নম্বর চেনার উপায়। দ্বিতীয়ভাবে চিনতে পারি, সেটা হলো বার থ্রি থাকবে কিন্তু তার আগে অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার থাকবে। এখানে বারবার 3 নম্বর ফর্ম আছে কিন্তু বি অথবা বিন কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে নেই, গেল। তাহলে নাম্বার 1 কাটা, তাহলে সেটা প্যাসিভ হচ্ছে না। এখন দ্বিতীয়ভাবে দ্বিতীয় ওয়েটা দিয়ে চেক করি যে আসলে প্যাসিভ কিনা। দ্বিতীয় ওয়েটা দিয়ে যদি চেক করি তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র B3 আছে কিন্তু ওয়াজ ওয়ার বা এম ইজ আর সেটা কিন্তু নেই, যার জন্য আমরা এটা অ্যাক্টিভ ফর্ম বলবো, কখনোই প্যাসিভ ফর্ম বলতে পারবো না। কারণ হচ্ছে প্যাসিভ ফর্মের একটা নিয়মও কিন্তু সে ফলো করে নাই, যার জন্য আমরা এটাও বলতেছি যে এটাও হচ্ছে অ্যাক্টিভ, এটাও হচ্ছে অ্যাক্টিভ। এখন তোমাদের অবশ্যই জানতে হবে যে অ্যাক্টিভ যেহেতু এই ফর্ম, এটাও যেহেতু অ্যাক্টিভ ফর্ম, তাহলে অ্যাক্টিভ থেকে কি প্যাসিভ করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। আবার উল্টোভাবে যদি বলি যে প্যাসিভ থেকেও তুমি অ্যাক্টিভে করতে পারবা। এরা নিজে অ্যাক্টিভ আছে, এখন অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে করো তাহলে কি ধরনের চেহারা আসে, কি ধরনের স্ট্রাকচার আসে? এরা তো নিজের এক একটা স্ট্রাকচার। কি স্ট্রাকচার? অ্যাক্টিভ স্ট্রাকচার। এখন যদি তাদের প্যাসিভ স্ট্রাকচারটা করে ফেলি তাহলে তাদের চেহারাটা কেমন আসবে সেটা আমরা দেখি। এবার দেখো এই V2 যেটা নিজে একটা অ্যাক্টিভ, এটার যদি প্যাসিভ করি, পি দিয়ে এখানে বোঝাচ্ছি প্যাসিভ, এখানে আমরা যাই লিখবো সেটা হচ্ছে প্যাসিভ। এবার যদি প্যাসিভ করি তাহলে আমরা কি কাজ করতেছি? প্যাসিভ বানাবো। তাহলে প্যাসিভ বানানোর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে বি অথবা বিন থাকবে বারবার 3 নম্বর ফর্ম, আর একটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে করা যেতে পারে। তাহলে আমি এখানে কি পড়তেছি? পাস্ট ইনডিফিনিট পড়তেছি, আর এখানে কি পড়তেছি? পাস্ট পারফেক্ট পড়তেছি। তাহলে যাই কিছু করতেছি শুধুমাত্র পাস্ট দিয়ে। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে? এই 2 নাম্বার ফর্মটা দিয়ে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে 2 নাম্বার ফর্ম দিয়ে যদি প্যাসিভ করি তাহলে এই অ্যাক্টিভ ফর্মের প্যাসিভটা দাঁড়াবে ওয়াজ অথবা ওয়ার এর পরে বারবার 3 নাম্বার ফর্ম। এটা যদি করে দাও তাহলে এই অ্যাক্টিভের প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে এইটা, ওয়াজ ওয়ার প্লাস বার থ্রি। এখন কোয়েশ্চেন করতে পারো যে এম ইজ আর কেন লিখলাম না, এখানে শুধুমাত্র ওয়াজ ওয়ার দিয়ে কেন লিখলাম? কারণ আমরা পড়তেছি কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট। এটা কি পাস্ট পারফেক্ট, আমরা কিন্তু প্রেজেন্টে পড়ছি না। প্রেজেন্টে যদি পড়তাম তাহলে এম ইজ আর প্লাস বার থ্রি লিখতাম। তাহলে ওয়াজ ওয়ার কেন লেখা হচ্ছে? কারণ আমরা পাস্ট জিনিস নিয়ে পড়তেছি। এবার একইভাবে এই হ্যাড প্লাস বার থ্রি, এই হ্যাড প্লাস বার থ্রি এটা নিজে একটা অ্যাক্টিভ ফর্ম। এটার যদি প্যাসিভ করতে যাই, এটার যদি প্যাসিভ করতে যাই তাহলে কি করতে হবে? এটার যদি প্যাসিভ করতে যাই তাহলে এই ফর্মটা দিয়ে আমরা প্যাসিভ করতে পারবো, অর্থাৎ 1 নম্বর ফর্মটা দিয়ে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে এখানে কি আছে? হ্যাড প্লাস বার থ্রি। এখন হ্যাড লিখবো, তারপরে কি? তারপরে এখানে বি অথবা বিন লাগাবো। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে বি লাগাবো নাকি বিন লাগাবো? যদি হ্যাড অথবা হ্যাভ পাও, এই দুইটার ভিতরে যে কোনো একটা পাও, তাহলে অবশ্যই এরপরে তোমাদের কি বসাইতে হবে? বিন বসাইতে হবে। এখন আমরা এখানে হ্যাড পেয়েছি কেন? কারণ আমরা পাস্ট নিয়ে চিন্তা করতেছি। যদি প্রেজেন্ট নিয়ে চিন্তা করতাম তাহলে হ্যাভ বসাতাম, রাইট? ওকে, তাহলে হ্যাডের পরেই কেবলমাত্র বিন বসতে পারে অথবা হ্যাভের পরেও বিন বসতে পারে, কিন্তু বি কখনোই বসবে না, এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে হ্যাড অথবা হ্যাভ এই দুইটার পরেই কেবলমাত্র বিন বসবে, বি বসছে না। তাহলে হ্যাড বিন প্লাস বার থ্রি, আগেও বার থ্রি ছিল, এখন সেটা বার থ্রি হয়ে গেল। তাহলে দেখো কি হলো যে আগে ছিল হ্যাড প্লাস বার থ্রি, এটা হয়ে গেল হ্যাড বিন প্লাস বার থ্রি। আর যদি দেখো যে কোনো একটা স্ট্রাকচারে হ্যাভ অথবা হ্যাড নেই
তাহলে কি করতে হবে, তাহলে দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা দিয়ে প্যাসিভ করতে হবে। তো এখন তোমাদের মাঝে কোয়েশ্চেন করতে পারো যে এই যে ফর্মটাতে যখন প্যাসিভ করেছি তখন এই দ্বিতীয় নাম্বার ফর্ম দিয়ে প্যাসিভ করেছি, কেন এক নাম্বার ফর্ম দিয়ে প্যাসিভ করলাম না? এটার কারণ হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা ফর্মে যদি হ্যাড অথবা হ্যাভ এই দুইটার ভিতরে যে কোনো একটা থাকে তখন আমরা শুধুমাত্র এক নাম্বার ফর্ম দিয়ে অথবা বি অথবা বিন প্লাস ভার্ব থ্রি এটা দিয়ে প্যাসিভ কনভার্ট করতে পারি। দেখো এখানে কিন্তু হ্যাভ অথবা হ্যাড নাই, যার জন্য তোমাকে 2 নাম্বার ফর্ম দিয়ে প্যাসিভ কনভার্ট করতে হবে বা তৈরি করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাড রয়েছে। যদি হ্যাড অথবা হ্যাভ প্রেজেন্ট ক্ষেত্রে যদি বলো তাহলে সেটা হ্যাভ হতো, যদি পাস্টে আলোচনা করো তাহলে সেটা হ্যাড হতো। তাহলে এখানে যেহেতু হ্যাড আছে তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মটা দিয়ে তোমাকে প্যাসিভ করতে হবে, কখনো এই ফর্মটা দিয়ে করা যাবে না। মনে রাখতে হবে যে কোনো একটা ফর্মে যদি হ্যাভ অথবা হ্যাড পাই তাহলে অবশ্যই আমাকে এই স্ট্রাকচারটা দিয়ে প্যাসিভ করতে হবে, এটা দিয়ে করা যাবে না। তাহলে এইভাবে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে পারো। তাহলে আমরা এখানে 2 ধরনের গ্রামার আলোচনা করলাম। একটা হচ্ছে টেন্স, প্রথমে আমরা জানলাম যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট হচ্ছে সেম কথা। কেন সেম কথা? কারণ তাদের বাংলা অর্থগুলো দেখলেই বুঝতে পারি যে হ্যাঁ আসলে সেম কথা। আবার এরা যেহেতু নিজেরা অ্যাক্টিভ ছিল তাদের প্যাসিভ করেছি। কিভাবে প্যাসিভ করেছি? এই যে ভয়েসের এই দুইটা চেনার উপায়টা দিয়ে প্যাসিভ করা যেতে পারে। তাহলে এখানে হচ্ছে যে এখানে শুধুমাত্র ভার্ব টু ছিল, তাহলে এখানে বসিয়েছি ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি। কেন এম ইজ আর বসাই নেই? কারণ আমরা পাস্ট নিয়ে আলোচনা করতেছি। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে যে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি এটা ছিল অ্যাক্টিভে, আর এটা যদি প্যাসিভ করি তাহলে হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি। এখানে বিন কেন বসেছে? তো নিশ্চয়ই জানো যে হ্যাড অথবা হ্যাভের পরে কেবলমাত্র বিন বসে, বি কিন্তু বসবে না। তাহলে এটা প্যাসিভ ফর্ম হচ্ছে এটা। তো আমি পি দিয়ে এটা ইন্ডিকেট করে দিলাম যে এটা হচ্ছে এই দুইটা হচ্ছে প্যাসিভ ফর্ম আর এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই যে প্যাসিভ ফর্মগুলো ক্রিয়েট করলাম, এই প্যাসিভ ফর্মগুলো কার? এই প্যাসিভটা কার ছিল? পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্মের প্যাসিভ ফর্ম। আর এই স্ট্রাকচারটা হচ্ছে পাস্ট পারফেক্টের অ্যাক্টিভের প্যাসিভ ফর্ম, রাইট? তাহলে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্মের বাংলাটা ছিল করেছিল, শুধুমাত্র করেছিল। আমি যদি আলোচনা করি এখন, করলোটা পরে করি। এটা হচ্ছে করেছিল, আর এই পাস্ট পারফেক্টের বাংলাটা ছিল করেছিল। অর্থাৎ দুইটার অর্থটা সেম হওয়ার কারণে কিন্তু আমরা বলতেছি যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টটা হচ্ছে একই। এখন কথা হচ্ছে যেহেতু এটার অ্যাক্টিভ ফর্মের প্যাসিভ ফর্ম হচ্ছে এটা, আবার পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম হচ্ছে এটা, তাহলে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্মের বাংলা ছিল করেছিল, আর এটার বাংলা হবে করা হয়েছিল। করা হয়েছিল। একইভাবে এটার বাংলাটাও হবে করা হয়েছিল। কেন এরকম হচ্ছে? কেন দুইটা জিনিস এক? কারণ যে আমি বলেছিলাম যে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সেম কথা। তাহলে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট যেহেতু সেম কথা, তাহলে তাদের অ্যাক্টিভ ফর্ম যদি একই হয়, এখানেও করেছিল এখানেও করেছিল, তাহলে তাদের প্যাসিভ ফর্মটা অবশ্যই সেম হওয়া উচিত। যে এখানে করা হয়েছিল এটাও করা হয়েছিল, অর্থাৎ করা হয়েছিল এটা দিয়ে আমরা যদি একটা বাংলা বাক্য তৈরি করি, যেমন তার কাজটি করা হয়েছিল, এই ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে পারি অথবা হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে পারি। দুইটার ভিতরে যে কোনো একটা। পাস্ট ইনডিফিনিটের আরেকটা বাংলা অর্থ ছিল, সেটা হচ্ছে করলো। এখন করেছিল যেটা অ্যাক্টিভ বাংলা বাক্য, আর যখন বলবো যে করা হয়েছিল তখন সেটা প্যাসিভ বাংলা বাক্যের স্ট্রাকচার হয়ে গেল। এখন করলো এর প্যাসিভ বাংলা বাক্য বা প্যাসিভ স্ট্রাকচারটা কেমন হবে? করা হলো। তাহলে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্মের বাংলা অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে করেছিল আর করলো। একইভাবে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মের বাংলা অর্থটাও কিন্তু দুইটা, একটা হচ্ছে করা হয়েছিল, আগে যেহেতু অ্যাক্টিভ ফর্মে করেছিল এবার সেটা করা হয়েছিল, আগে ছিল করলো এবার হলো করা হলো। তাহলে তোমরা যদি একটা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে নাও, এটার পরে আমরা কিছু এক্সাম্পল দেখাবো, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা টোটাল বিষয়টা যদি একটু সামারাইজ করি তাহলে একটু দেখো যে কি ব্যাপারটা দাঁড়ায়। যে ভার্ব টু অর্থাৎ ভি টু এর বাংলাটা হচ্ছে করেছিল, হ্যাড প্লাস ভার্ব থ্রি এটার বাংলাটাও করেছিল। একইভাবে এইটার অ্যাক্টিভ ফর্মে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ফর্মে যখন আমরা প্যাসিভ করলাম তখন কি হচ্ছে যে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি। এটার বাংলাটা কি? এটার বাংলাটা হচ্ছে করা হয়েছিল। যেহেতু পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট একই কথা, সুতরাং পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মের বাংলা যেটা, পাস্ট পারফেক্টের প্যাসিভ ফর্মের বাংলাটাও সেটাই হওয়া উচিত। এই জন্য এখানে করা হয়েছিল কথাটা লেখা হয়েছে। তাহলে করা হয়েছিল বলতে যে কোনো ভার্ব হতে পারে, যেমন খাওয়া হয়েছিল, যাওয়া হয়েছিল, আনা হয়েছিল, এরকম দিয়ে যদি কোনো বাংলা বাক্য তৈরি করি তাহলে এই ফর্ম দিয়েও তৈরি করতে পারবো, এই ফর্ম দিয়েও তৈরি করতে পারবো। কেন? কারণ এই দুইটা ফর্মের বাংলা অর্থ হচ্ছে একই।
তাহলে একটা অবলিক দিয়ে দিলাম যে তুমি এটাও ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে এই স্ট্রাকচারগুলো দিয়ে আর উদাহরণ দেখানো সম্ভব হচ্ছে না। আমরা পরের কোনো একটা ভিডিওতে এই ইংরেজি স্ট্রাকচার বা বাংলা স্ট্রাকচার দিয়ে বিভিন্ন ধরনের উদাহরণ দেখার চেষ্টা করব। ওইটা হচ্ছে পার্ট 2। সো যারা পার্ট 1 দেখবা অবশ্যই পার্ট 2টা দেখে নিবা, টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।